ভোরের আলো ফোটার আগেই বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান লিবিয়ায় আটকে থাকা প্রবাসীদের স্বজনেরা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ভোরে লিবিয়া থেকে দেশে ফেরেন ১৭৬ প্রবাসী। ইমিগ্রেশন ও তদন্ত শেষে সকাল ৮টায় বিমানবন্দর থেকে বের হন তারা। দেশে ফেরত সকলের চোখে মুখে ছিল মানবেতর জীবনযাপনের দুর্দশার চিত্র। এর মধ্যে ১০৬ জন ছিলেন ত্রিপলি তাজুরা ডিটেনশন সেন্টারে। দেশে ফেরত প্রবাসীরা তুলে ধরেন তাদের ওপর ভয়াবহ নির্যাতন ও আর্থিক ক্ষতির কথা। ৩ মাস জেলে ছিলাম, গেরাপুলিশ জেলে ছিলাম হলো আপনার ৪১ দিন, তরিক মাতার ছিলাম হলো আপনার ৩২ দিনের মতো, আর লাস্ট তাজুরা জেলে ছিলাম বাকি কয়েকদিন। এখনো জেলের মধ্যে প্রায় হাজারের উপরে লোক ভাই অনাহারে পস্তাছে। তাদের জন্য একটা ব্যবস্থা করে আমাদের মতো দেশে আনার ব্যবস্থা করে সরকার। ডিটেনশন সেন্টারে থাকা বেশিরভাগই দালালের মাধ্যমে ইতালি পাড়ি জমানোর জন্য দেশ ছেড়েছিলেন। মানব পাচারকারী দালালদের এই সিন্ডিকেটের বিচার চান ভুক্তভোগীর স্বজনেরা। দালালের খপ্পরের কারণে গেছে, অনেক টাকা আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের সহযোগিতা এখন দেশে ফিরে আসছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমার 25 লাখ টাকা গেছে, এই কারো 40 লাখ গেছে, কারো 30 লাখ গেছে। এই টাকা সরকার যদি আমাদেরকে কিছু হেল্প সহযোগিতা করে তাহলে আমাদের অনেকটাই উপকারে আসবে। চলতি মাসেই আরও ৩ শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা করছে লিবিয়ার বাংলাদেশি দূতাবাস। মাজহার ইমন, এখন, ঢাকা।